ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ফেনী ১ আসনে সাংগঠনিক সমন্বয়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বিক্ষোভ মিছিলটি উপজেলায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা হাদীর উপর গুলিবর্ষণের ঘটনাকে রাজনৈতিক সহিংসতার জঘন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। বক্তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে। তারা অনতিবিলম্বে রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। যারা করে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি তাদের পরিচয় কি, তারা তাদের সাথে ছিল। আর কালকে হাসপাতালে যখন নির্যাতন দিয়েছিলেন সেখানে যারা ওনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তারা কারা, কোন কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের পিছনে কাজ করেন। সুতরাং আমরা তারা যতদিন পুলিশ রাজনীতি করেছে এখন তারা আবার অন্য একটি দলের সক্রিয় কর্মী হিসেবে তারা রাজনীতি করছে। আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা চাই একটি সুন্দর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। তাদের দোষলেই আরেকটি আমাদের জানতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন ফেসবুকে তাকে দেখেছি আমরা সাবেক রাষ্ট্রপতি সহ তার ছবি আছে। যারা তার পক্ষে স্লোগান দিচ্ছে, যারা সন্ত্রাসীদেরকে লুকানোর জন্য চেষ্টা করছে, তারও একটি রাজনৈতিক দলের কর্মী, তাদের পরিচয়। সুতরাং আমাদের বুঝতে